গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রূপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের একটি ব্লগ শুরু করলাম। তো এদিকে দেখো, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি কলমি শাক ভাজা আর আলু সিদ্ধ দিয়ে। হাই গাইস। আর ওর জ্বর এসে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে শুধু কলমি শাক ভাজা আর আলু ভাতে দিয়ে ভাত খেতে গিয়ে। কেন জ্বর এসে যাচ্ছে একটু বলো। আমাদের এরকমই খেতে হবে, আমি খেতে পারি না এখন। এরকম বলো না, যেরকমই খেতে হবে। তো কালকে ডিম ভাজা দিয়ে আমরা ভাত খেয়েছিলাম রাত্রেবেলা। তো আমি ভাবলাম কি আজকে একটু নিমন্ত্রণ আছে, যাব বাপের বাড়িতে। তো ওকে বললাম যে তাহলে আলু ভাতে আর শাক ভাজা দিই। বলার সময় একবারে টিকটিকির মতন ঘাটটা নেড়ে দেবে যে হ্যাঁ, আর তারপরেই বলবে আমি এই দিয়ে খেতে পাচ্ছি না, এটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো। তো জল খাবারের টাইমে কি চাই আর কি চাই আমাকে একটু বলো, তোমরাই বলো, একটু কমেন্ট করে জানিয়ে তো যে জল খাবারের টাইমে আর কি চাই। অনেকে ফ্যান ভাত আলু ভাতে খেয়ে নেয়, আর ওকে শাক ভেজে দিয়েছি, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মেখে দিয়েছি, ও খেতে পারবে না। এটাই হলো মেন ব্যাপার। খাচ্ছি তো বলো গাইস, তবুও সেই মানে কি একটু একটু নাক তুলে খাচ্ছি, এটা হলে হতো, ওইটা হলে হতো, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। যদি আমার শাক প্রিয়, শাক হলে আমার কিছু চাই না। ও যত রকমের শাক আছে ওকে যদি ভেজে দেওয়া হয়, ও সব রকমের শাকই ও পছন্দ করে। মানে শাক জিনিসটাই ও খুব বেশি পছন্দ করে আর খুব ভালোবাসে। তো আজকের ওয়েদার দেখো বন্ধুরা, আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা করেছে। বৃষ্টি ফিষ্টি হবে কি বুঝতে পারছি না। বৃষ্টি হওয়ার কথাও তো আছে বলো, শুক্রবার থেকে বৃষ্টি হওয়ার কথা আমি একটু শুনেছিলাম। তো জানি না বৃষ্টি হবে কি না। তো ওয়েদারটা ঠিক এরকম আছে। তো যাবো নিমন্ত্রণ বাড়িতে খেতে। তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমার বাপের বাড়ি খুব বেশি দূরে না, 2-5 মিনিটের রাস্তা। তো ঝপ করে চলে যাবো, দুপুর করেই বেরোবো, 12টা 12:30 নাগাদ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস দেখো, তোমাদের দিদিভাই কাট করছে, ঠিক আছে। এত কাঠ আছে ঘরে, তাও মানে শোনে না গো। আমার দরকার নেই, এখন রোদ বেরিয়েছে, কাঠ ফাট করতে হবে না, বলে না রান্না বাড়া করতে হবে। তো দেখো কাট করছে, এই দেখো সব এই গাছ কাটা হয়েছে, ঠিক আছে। এই গাছ কাটা হয়েছে, কেটে এখন তা জ্বালানিগুলো এখানে সব রাখা আছে, ঠিক আছে। এইগুলো কি ও এখন কাটতে বেরিয়েছে, এখন জানি না কতগুলো কাট করবে। তবু এখন ঘুরতে বেরিয়েছে মনে হয়, ভালো লাগছে না, বাড়িতে টাইম পাস হচ্ছে না, তো ওর জন্যে কাট করতে এসেছে। কাঠ রয়েছে দেখলাম, এগুলো কাঁচা। দেখি বাড়ির দিকে কটা কুল কাঠ আছে, ওই কুল কাঠগুলোকে একটুখানি কাটি। কুল কাঠগুলো যে কেটে রেখেছিলাম, রান্না করেছি, কত সুন্দর রান্না হলো। তো দেখো আমাদের এখানে কত সুন্দর লাগছে, সামনেই এত বড় দিঘি, ঠিক আছে। দিঘির সামনেই মানে রাস্তা, এই যে ঢালাই রাস্তা, ঠিক আছে। আমার পায়ে কাঁটাটা ঢুকে গেল, দেখো গাইস, এই যে কাঁটা। তো যাই হোক, কাঠ করছে। তোমাদের কাদের কাদের এত কাঠ আছে বলবে, আমাদের কাঠের জালে তো রান্না হয়। গ্যাসও আছে, গ্যাস আছে, গ্যাসও রান্না করে না তা নয়। গ্যাসে রাতের বেলায় রুটি ফুটি তরকারি গ্যাস সবই হয়। তো কাঠগুলো আছে যখন নিজেদেরই, তো একটু কেটে নিয়ে রান্নার জন্য সুবিধে হয় কাঠ। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, একদম হনহন করে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা আগেই এসেছি বাপের বাড়িতে, এসেই চলে আসছি এই দাদার বাড়িতে। প্রত্যেক বছর ভাইফোঁটা দিই, তো দাদা ভাই মানে ভাত খাওয়ার জন্য নিমন্ত্রণ করার। এখানে দেখা হয়ে গেছিলো একটা ভাইয়ের সঙ্গে, তো কিছুক্ষণ গল্প করে নিয়ে চলে গেলাম ভিতরে। তো পিসির দেখি আজকে শরীরটা খুবই খারাপ, তো আমি এই পিসির ছেলেকেই ফোঁটা দিই। তো শরীরটা খুব খারাপ দেখে আমি বলছি না একটু তাহলে বসি পিসির কাছে, খানিকক্ষণ গল্প করে নিয়ে। আর ওদিকে দেখতেই পেলে বৌদি সব আসন দিয়ে দিল খাওয়ার জন্য। তো এবার আর দেরি কেন, চুপচাপ করে ভাতটা খেতে বসেও পড়লাম। মাংস করেছিল, একরকম চচ্চড়ি করেছিল, মানে সব কিছু সবজি দিয়ে, আর পটল ভাজা, মাংস, অনেক কিছুই রান্না করেছিল, ডাল ঠাল, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই রান্না হয়েছিল। আর খুব সুন্দরও লেগেছে খেতে। আর শুধু আমরাই না, আরও অনেকে নেমন্তন্ন করেছে, মানে দাদাকে যারা যারা ফোঁটা দেয় তাদের সকলকে আর কি খাওয়ার নিমন্ত্রণ ছিল বাড়িতে। তো আমরা অনেকটা লেট হয়ে গেছিলো আসতে, তোমরা তো দেখতেই পেয়েছো, বাড়িতে অনেকটা কাজ করছিলাম। তারপর আমার পিসিরাও
ভাইফোঁটা দিতে এসেছিল, কাকাকে ফোঁটা দিয়েছে, তোমরা তো দেখেইছো আমার কাকাকে ফোঁটা দিচ্ছিল। তো ওরাও কিন্তু বাড়ি যায়নি, তো আমি তো গিয়েছিলাম হচ্ছে দিদি ভাইদের বাড়ি বিসর্জন দেখতে ভাইফোঁটার দিনই, তার জন্য আর পিসির সঙ্গে দেখা সেইভাবে হয়নি, এসেই আর কি চলে গিয়েছিলাম, বেশিক্ষণ থাকিনি। তো চলো এবার পিসির সঙ্গে গিয়ে একটু গল্প করি, আজকেই পিসিরা বাড়ি চলে যাবে। খেয়ে উঠতে না উঠতেই আমার নিস্তার নেই, আর কি বলবো তোমাদেরকে। তো এই যে টাকাটা দেখতে পাচ্ছ, আমার দাদার একটা কি পার্সেল এসেছে, তো সেটা আনতে যাচ্ছি। আর রোদ্দুর দিয়েছে দেখতে পাচ্ছ, সকালের দিকে তো মেঘলা মেঘলা করেছিল, আর এখন এত রোদ দিয়েছে যে কি বলবো। তো খেয়ে এলাম, তো এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদিও একটু দেখি ওইদিকে কোথাও দাঁড়িয়ে আছে কিনা। তো হাঁপিয়ে যাচ্ছি, খেয়ে উঠে কিছু করতে পারি না, ঢিপ ঢিপ করে শুয়ে পড়ি। আর এই যে এখন যাচ্ছি, দাদার কি পার্সেল এসেছে দেখি, সেটা নিয়ে আসতে। তো চলো দেখি কি আগে পার্সেলটা এসেছে। তো এই যে দেখো, এই হলো দাদার পার্সেল, মনে হচ্ছে একটা গেঞ্জি, হ্যাঁ একটা গেঞ্জি। তো এটাই দাদা অর্ডার করেছিল, আমার বড়দা, তো এটাই নিতে এসেছিলাম। তো চলো এবার যাই বাড়ি। তো এদিকে দেখো আমার বড় পিসি আমার ছোট পিসিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, ওরা বাড়ি চলে যাবে। আর পিসি বলছে তুই আরেকটু আগে এলি না, তো তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আমি বাড়িতে কি কাজ করছিলাম, তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর সংসারের কাজকর্ম গুছিয়ে রেখে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে পিসিরা বাড়ি যাবে বলে রেডি হচ্ছে, আর এদিকে আমার ঠাকুমার মনটা পুরো খারাপ হয়ে গেছে যে মেয়েরা এসেছিল দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছে, তার জন্য আমার ঠাকুমার মনটা খুবই খারাপ। তো এদিকে আমার মাও বসেছিল। তো তারপরে চলো এবার পিসিদেরকে একটু দিয়ে আসি। তো পিসিদেরকে রাস্তা দিয়ে একটু এগিয়ে দিয়ে এলাম, তারপরে এসেই আমার বড় মেয়ে বলছে কি মা লেবুটা ছাড়িয়ে দাও, আমি লেবু খাবো। তো আবার বসে পড়েছি এখন লেবু ছাড়াতে। তো বাড়ি যাব বললাম, তো মা বললো এখন বাড়ি যেতে হবে না, একটু সন্ধ্যা সন্ধ্যা করে যাবি, আমাদের এইখানেই কালী মন্দির আছে, তো ওই কালী মন্দিরের আর কি পুজো দেবে বলে, তার জন্য মা আমাকে আটকে দিল, যেতে বারণ করলো। তারপরে এখানে আমার ছোট মেয়ে বড় মেয়ে খাচ্ছে হলো টক, তেঁতুলের টক খাচ্ছে, মা রান্না করেছিল, তো তাই টকটা খাচ্ছে ও বসে বসে। আর দেখো সন্ধ্যাবেলা আমার মা চলে এসেছে পুজো দিতে, আর মায়ের বিছনা দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর খাটটা বলো না, আমার তো খুবই ভালো লাগে মায়ের খাটটা দেখতে। তারপরে এখানে দেখো জয়দেব, বলরাম, সুভদ্রা সমস্ত ঠাকুর আছে এখানে, এখান থেকে রথও বের করা হয়, যেহেতু বারোয়ারি মন্দির এখানে সমস্ত কিছু পুজোটাই হয় এখানে করা। তো তারপরে এদিকে দেখো আমার মাকে দেখিয়ে দিচ্ছে এই বড় মা যে কোথায় কোথায় কি করতে হয় না হয়, তো তার জন্য সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে, আর আমার মা ওদিকে পুজোটা দিয়ে নিচ্ছে। তো তারপরে কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব, সন্ধ্যা যেহেতু হয়েই গেছে। তারপরে আমার মেয়ে গিয়েছিল ভিডিওটা করতে, তো আমার মেয়ে ভিডিও করে নিয়ে এসেছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি হলো জানালার ভিতর দিয়ে। তো ওইখান থেকে আমার মাকে যেই টুকি বলেছি তাই আমার মা তাকিয়ে দেখছে। তারপরে দেখো ঠিক যেইভাবে পুজো দেওয়া হয় আর কি, মা পুজোটা দিয়ে নিল। বাইরে যারা বসেছিল ঠাকুর মন্দিরের বাইরে না অনেক সবাই সন্ধ্যাবেলাতে বসে থাকে, তো যারা যারা বসেছিল দেখো সবারকার হাতে আমার মা প্রসাদ দিয়ে দিই। তারপর আর কি চলো এবার বাড়ি চলে যাই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো এখনকার জন্য সকলকে জানাই।